সন্তোষী মাকে প্রণাম জানিয়ে আজকে আমার এই রেসিপিটি, যে সমস্ত ভক্তরা সন্তোষী মায়ের ব্রত করে থাকেন সেই সমস্ত ভক্তদের উদ্দেশ্যে আমার আজকে এই রেসিপিটি। সন্তোষী মায়ের ব্রত করলে তারা টক খেতে পারেন না, তারা অনেক কিছু খেতে পারেন না, যে সমস্ত কথাগুলো মাথায় রেখে আজকে আমার এই রেসিপিটি। আমি এই রেসিপিটি কোনোভাবে কোনো টক জাতীয় কোনো কিছু ব্যবহার করিনি, যেমন টমেটো এবং নুন, সমুদ্রের যেটা নুন, সে নুনটাও আমি ব্যবহার করিনি। তো বন্ধুরা, সন্তোষী মায়ের পুজো যারা করেন তারা পনিরটাও খান না, কারণ পনিরটা যেহেতু ছানা কাটা থাকে। তো আজকে পনিরের পরিবর্তে আমি মাখনা জাতীয় একটা অসাধারণ জিনিস নিয়ে পনিরের পরিবর্তে রেসিপিটি তৈরি করেছি। তো বন্ধুরা, পুরোটা দেখো, কেউ স্কিপ করো না, এবং পুরোটা দেখে জানাবে যে কেমন হয়েছে আমার এই রেসিপিটি। বন্ধুরা, এতে আমি শীতের সব ধরনের সবজি নিয়েছি। আপনারা পারলে আরও এর মধ্যে অনেক ধরনের সবজি মেশাতে পারেন। আমি যেগুলো নিয়েছি সেটা হচ্ছে ফুলকপি, আলু, ক্যাপসিকাম, বিনস, গাজর এবং মটরশুঁটি। এই সমস্ত কিছু দিয়ে আমি এই রেসিপিটি তৈরি করব। তো চলুন, প্রথমে আমি একটা কড়াই নিয়েছি, যে কড়াইটা শুকনো, কোনো তেল নেই। এই শুকনো কড়াইয়ে, যেটা বলে কাঠখোলায়, একটু উলিয়ে নেওয়া। হ্যাঁ বন্ধুরা, আমি মাখানাটাকে একটু কাঠখোলায় উলিয়ে নেব। উলিয়ে নেওয়ার পর আমি আস্তে আস্তে পুরো রেসিপিটা তৈরি করব। আপনারা দেখতে থাকুন, কোনো স্কিপ না করে। বন্ধুরা, এই মাখানা ব্লাড সুগারে, আপনার রক্তচাপ যে সমস্ত মানুষদের আছে সেটা, এবং ওজন কমাতেও ভীষণ সাহায্য করে। আমি উপকারিতা বলতে থাকবো প্রত্যেকটা, সম্পূর্ণ ভিডিওটাতে। তার মাঝখানে আমি রেসিপিটা কিভাবে করছি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমি কড়াইয়ে এখানে 4 চামচ সাদা তেল নিয়েছি, তার মধ্যে একটু জিরে এবং গোটা গরম মশলা ফোড়ন দিলাম। তার সবার আগে আমি আলু আর ফুলকপিটা এখানে হালকা করে প্রথমে ভেজে নেব। বন্ধুরা, এই মাখানা খেলে শরীর ঠান্ডা রাখে। এটা যেহেতু পদ্ম ফুলের বীজ দিয়ে তৈরি করা হয়, সেহেতু এর মধ্যে প্রচুর উপকারিতা আছে। এটা কোনো রকম কোনো চিন্তা ছাড়াই আপনারা খেতে পারেন। আমি এরপরে ভাজতে ভাজতে চলে এলাম মশলাতে। আমি এর মধ্যে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, 1 চামচ চাল মগজ, 2 চামচ হচ্ছে পোস্ত, আর নিচ্ছি কিছু কাজু। এগুলো পুরোটা আমি মিক্সিতে পেস্ট করে দেবো। বন্ধুরা, এর মধ্যে কিন্তু আমি কিশমিশ ব্যবহার করিনি। কিশমিশটা যেহেতু আঙুর ফল টক থেকে তৈরি হয়, সেহেতু কিশমিশটা এর মধ্যে ব্যবহার করিনি। তো বন্ধুরা, আমার এর মধ্যে আলু ফুলকপিটা ভাজা হয়ে গেল। এরপরে আমার কাছে যে সব ধরনের সবজি আমি নিয়েছি সবগুলো দিয়ে দেব। তো সবগুলো সবজি ভাজতে ভাজতে তার পরবর্তী স্টেপগুলো দেখার জন্য বন্ধুরা আমার সাথে থাকো, কেউ স্কিপ প্লিজ করো না। আমার কড়াইটা বন্ধুরা ছোট হয়ে গেছে, তাই নাড়তে অসুবিধা হচ্ছে, তাই আমি ফোনটাকে রেখে দিয়ে নেড়ে আবার তোমাদের সাথে ফোন দিয়ে ভিডিওটি করছি। আচ্ছা, ভাজা আমার কিন্তু হয়ে গেছে হালকা করে। এরপরে আমি এখানে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিলাম খুব সামান্য পরিমাণে হলুদটা না দিলেও হয় এই রেসিপিতে, তবে আমি দিলাম। আর আমি এখানে ব্যবহার করলাম বন্ধুরা সন্দক নুন। আমি সমুদ্রের নুন সেটা ব্যবহার করলাম না। সন্দক নুন যেহেতু পাথর থেকে তৈরি হয়, তাই আমি সন্দক নুনটা ব্যবহার করলাম, যেহেতু এটা উপোস এর জন্য বা ঠাকুরের উপাসনার জন্য তৈরি করা হচ্ছে। আর দিলাম বন্ধুরা এর মধ্যে আমার যে মশলাটা তৈরি করে রেখেছিলাম মিক্সিতে, পোস্ত, কাজু, আদা, লঙ্কা আর চাল মগজ দিয়ে। বন্ধুরা, এই রেসিপিটা আমি সন্তোষী মায়ের উপলক্ষে করেছি বলে আমি টমেটো এবং কিশমিশ দিলাম না। তোমরা যে কোনো পুজোতে বা কোনো উপোস করলে এই রেসিপির মধ্যে টমেটো বা কিশমিশ দিয়ে করতেই পারো। আমি দিয়ে দিলাম মিক্সি ধুয়ে একটুখানি জল, এবং ঢেকে এইটা আমি কষিয়ে নিলাম, যার কারণে আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, এবং দেখো তেলটা কিন্তু একদম বেরিয়ে এসেছে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি মাখানাগুলো। আমি বললাম যেহেতু আমার কড়াইটা একদম ছোট হয়ে গেছে, নাড়তে অসুবিধে হচ্ছে, তাই আমি ফোনটাকে রেখে দিয়ে ভালো করে নেড়ে আমি আবার পরবর্তীতে ভিডিওটা করছি। তো এখানটায় দেখো বন্ধুরা আমার সমস্ত কিছু নাড়া হয়ে গেছে। এবার এখানটায় আমি দিয়ে দিচ্ছি সেই মিক্সিতেই আর একটু ধুয়ে জল।
জলটা আমি খুব বেশি পরিমাণে দেব না বন্ধুরা, কারণ আমি এটা ঝোল করব না, যেহেতু আমি একটা তরকারি করব। তো যে কোনো উপোসের দিন বন্ধুরা তোমরা এটা করে খেতে পারো, যারা নিরামিষ খান তাদের জন্য তো ভীষণ উপকার, ভীষণ এই রেসিপিটা একদম উপযুক্ত। আর বন্ধুরা এর মধ্যে আবার বললাম টমেটো আর কিশমিশ তোমরা দিয়ে নেবে, আমি এটা দিইনি। আর এখানে দিলাম আমি চিনিটা তোমাদের স্বাদ অনুযায়ী। আমার রেডি একদম পারফেক্টলি, খুব ইজি, খুব সহজে, একদম স্বাস্থ্যকর আর খুব উপকারী, খুব হেলদি একটা রেসিপি, যেখানে প্রচুর পরিমাণে সবজি আর মাখানার মতন জাতীয় একটা অনবদ্য উপকারিতা এবং কি বলবো পুষ্টি সম্পন্ন একটা খাবার রেডি। তো বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে এটা তৈরি করো আর আমাকে জানিও যে কেমন হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক